আমি চ্যালেঞ্জ করছি বাংলার মুখ্যমন্ত্রী, কারা এই দেউচা পাচামি করবে, কারা এখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং করবে, সে কোম্পানির নাম ঘোষণা করা হোক, আর সে কোম্পানিকে সাংবাদিক সম্মেলনে রেখে বাংলার মানুষকে জিজ্ঞাসা করবার সুযোগ দেওয়া হোক। দেউচা পাচামি এটা একটা মুখ্যমন্ত্রীর বিভ্রান্তিমূলক প্রচার, তার যে মিথ্যাচারিতা, তার একটা নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে দেউচা পাচামি। দেউচা পাচামিতে নাকি চাকরি প্রচুর হয়ে গেছে, বাংলায় নাকি বেকার যুবক 46% কমে গেছে। আগামী দিন হয়তো বাংলায় বেকার যুবক খুঁজতে আপনাকে বাইনোকুলারের সাহায্য নিতে হবে কিংবা উপগ্রহের সাহায্য নিতে হবে। কোথায় বেকার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যে রাজ্যে 46% বেকার নাকি কমে যায়, সে রাজ্যের বেকার থাকার জায়গা কই? আবার দেউচা পাচামিতে নাকি 1 লক্ষ লোকের চাকরি হবে। সেখানে মাটি কাটা তো ছাড়ুন, সেখানে জঙ্গল কাটাও শুরু হয়নি এখন। আর কয়লা খনির উপরে যে ব্যাসাল্ট, সেই ব্যাসাল্ট কে কিনবে তা কেউ জানে না, কয়লা খনি কারা খুঁড়বে তা কেউ জানে না, এই কয়লা খনি বাণিজ্যিকভাবে লাভজনক কিনা তা কেউ জানে না, কত লোকের সেখানটায় উচ্ছেদ হতে হবে তার কোনো হিসাব নাই, তাদেরকে কি চাকরি দেওয়া হবে তাও কেউ জানে না। কিন্তু দেউচা পাচামি শুনে গেছে, কয়েক বছর ধরে চলছে দেউচা পাচামি। আমি চ্যালেঞ্জ করছি বাংলার মুখ্যমন্ত্রী, কারা এই দেউচা পাচামি করবে, কারা এখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং করবে, সে কোম্পানির নাম ঘোষণা করা হোক, আর সে কোম্পানিকে সাংবাদিক সম্মেলনে রেখে বাংলার মানুষকে জিজ্ঞাসা করবার সুযোগ দেওয়া হোক। আপনার যদি স্বচ্ছতা বলে কিছু থাকে আপনি করুন। আমরা কিছু জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন করতে চাই, কোন কোম্পানি এই দেউচা পাচামি খনন কাজে বরাত পেয়েছে, সেই বরাতের পরিমাণ কি, টার্মস অ্যান্ড কন্ডিশন কি, কত বছর পর কয়লা পাওয়া যাবে? আপনি তো এখন বলছেন 100 বছরে বিদ্যুতের অভাব হবে না। আরে 100 বছর পর তো কয়লা থেকে বিদ্যুৎই হবে না। 100 বছর পর পৃথিবীতে কয়লা থেকে বিদ্যুৎ হওয়া বন্ধ হয়ে যাবে। আপনি এখন বলছেন কয়লাতে 100 বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করবে। সারা পৃথিবী জুড়ে কয়লার থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে 2070 সালের পর থেকে। এত মিথ্যা ওপরওয়ালা সহ্য করবে না দিদি। লন্ডনে গিয়ে দেখছি আপনারা আরো মিথ্যাচারিতা বেড়ে গেছে। লন্ডনের সাহেবদের দেখে ঘাবড়ে গেছেন হয়তো, আরো মিথ্যা কথা বলে, একটা জায়গা আরেকটা। আপনি বলেছেন কলকাতা থেকে লন্ডন বানাবেন, এবার অরিজিনাল লন্ডনে চলে গেছেন। এবার লন্ডনে যে আপনি বাতালা মারছেন, সেই লন্ডনে বাচ্চারা যে খণ্ডন করবো তার তো কোনো জায়গা নাই। সেখানে আপনি একাই ঘরে বক্তৃতা দিচ্ছেন, কেউ নাই। একটা ঘর ভাড়া নিয়ে নিয়েছেন ভিকির নামে, সেখানে কাউকে ডেকে নিয়েছেন, বড় বড় প্যাকেট দিচ্ছেন, তাদেরকে বক্তৃতা দিচ্ছেন, তাদেরকে বলছেন হাততালি দিচ্ছে। হাততালি দেওয়ার লোকও সঙ্গে নিয়ে গেছে এখান থেকে। দিদির মিটিং এ হাততালি দেওয়ার লোক কলকাতা থেকে চলে গেছে দিদির প্লেনে। খোঁজ নিয়ে দেখুন কারা কারা গেছে, হাততালি দেওয়ার লোককে ভাড়া করে নিয়ে গেছে। রুদালি যেমন আছে এমনি হাততালি আরেকটা দিদির আইটেম। যেখানে হচ্ছে বক্তৃতা দেখবেন শুধু দিদি বকছে, বাকি কারা দেখা যাচ্ছে না। বড় স্টাইল, দারুণ স্টাইল।